বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে মসজিদটি, এই মসজিদটি টাঙ্গাইলের একটি বিশাল বড় মসজিদ এবং অনেক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। যে মসজিদটি আমি অনেক ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং টেলিভিশনে দেখেছিলাম যে অনেক সুন্দর একটি মসজিদ টাঙ্গাইলের মানুষ তৈরি করেছে। কিন্তু এই মসজিদ যে বিনোদনের জায়গা হয়ে যাবে, পার্কের মতো হয়ে যাবে, এটা আসলে কোনো মানুষই ভাবেনি। এই যে আপনারা এই স্ক্রিনের ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলোতে দেখা যাচ্ছে জোড়ায় জোড়ায় মেয়েরা, ছেলে মেয়ে একসাথে মেলামেশা করছে, নিজে ঝরিয়ে ধরে সেলফি তুলছে। তাদের মনে কি একটু ভয় নেই যে মসজিদ কার? এই মসজিদটি আল্লাহ রব্বুল আলামিনের। আল্লাহ রব্বুল আলামিনের এই মসজিদ, যে মসজিদটি হলো রব্বুল আলামিনের ইবাদত করার জন্য প্রতিটি মুসলমানের। তাদের অন্তরে কি একটু ভয় নেই যে মসজিদে মানুষ ইবাদত করে, যে মসজিদের মাধ্যমে মানুষ নেক কাজ করে, সেই মসজিদের গম্বুজে সবাই এভাবে মেলামেশা এবং ছড়িয়ে ধরে ছবি তুলবে, তা কি করে মানা নেওয়া যায়? আমরা কি এখনো সোচ্চার হতে পারি না? আমরা কি এখনো জাগ্রত হতে পারি না? প্রতিটি মুসলমানকে এখনো জাগ্রত হওয়ার সময় নেই যে মসজিদের মাঝে কি করে মানুষ বিনোদন বানিয়ে, পার্ক বানিয়ে ফেলে মসজিদের গম্বুজকে, মসজিদের ছাদের উপরকে। মানুষের ভিতরে কি একটু ভয় নেই? মানুষের মৃত্যুর কি একটু ভয় নেই? যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন আমাদের মৃত্যু দান করবেন এবং আমাদের কর্মফল, আমরা দুনিয়াতে কি করেছি, কে তোমাদের মাঝে উত্তম, সেই জিনিসটা যাচাই করার জন্য পৃথিবীতে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছে। কিন্তু সেই মানুষই যখন অমানুষ হয়ে যায়, তখন আর কি বলার আছে? সম্মানিত দর্শক, আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে এবং টাঙ্গাইলবাসীদের কাছে আমরা অবশ্যই অনুরোধ করব যে আপনারা অবশ্যই মসজিদটিকে হেফাজত করুন। কোনো মানুষকে, কোনো মেয়ে ছেলেকে একসাথে ওখানে ঢুকতে দিবেন না। কোনো মেয়েদেরকে মসজিদে যাওয়াতে এমনি নিষেধ। তাহলে কেন মসজিদের ছাদের উপর এভাবে বিনোদনের পার্ক বানিয়ে ফেলবে? সম্মানিত দর্শক, সবাইকে একটা অনুরোধ জানাবো, আমরা আসুন সবাই সোচ্চার হই, এই মসজিদটিকে রক্ষা করি। কয়েকদিন যাবৎ ফেসবুক, ইউটিউবে অনেক ছবি আমি দেখতে পেয়েছি যে এই টাঙ্গাইলের এই বিশাল মসজিদে মেয়ে ছেলে একসাথে গিয়ে ছবি তুলে ঝরিয়ে ধরে অনেক কুকর্মে লিপ্ত হয়ে যায়। সম্মানিত দর্শক, অবশ্যই আমাদের এখনই সময় প্রতিটি মুসলমানকে সব বিষয়ে সোচ্চার হওয়া। আজকে দেখেন রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে মানুষ কেন কথা বলছে? এই সব কিছু নামদারি মুসলমানদের জন্য। তো দর্শক, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে এই মসজিদটিকে রক্ষা করি এবং সবাই যেন মসজিদকে বিনোদনের জায়গা না বানায়, আল্লাহর ভয় যেন মানুষের ভিতরে থাকে। সবাই সবার জায়গা থেকে একটা আন্দোলন গড়ে তুলি।